আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার জবাব দিল হামাস। এরপরেই জানিয়ে দেব গাজায় গণহত্যা বন্ধে আমেরিকার উপর ভরসা করলে ভুল হবে, ওআইসিতে বলছে ইরান। এদিকে কার্গো জাহাজে হুতির ক্ষেপণাস্ত্র হামলা, 2 নাবিক নিহত। আরও জানিয়ে দেব হামাসের সাথে যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহ মেনে নেবে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের সেনা পাঠানো হবে না, ফের নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার জবাব দিল হামাস। আমেরিকা সমর্থিত গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি আবারও বলেছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো বন্দি বিনিময় হবে না। হামাস আগে থেকে বলে আসছে গাজায় সামরিক যুদ্ধবিরতি নয়, বরং পূর্ণাঙ্গভাবে যুদ্ধ বন্ধ এবং গাজা উপত্যকা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ হামাস কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে না। লেবাননের রাজধানী বেইরুতে এক সংবাদ সম্মেলনে হামাসের প্রতিনিধি এবং শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বলেন, যুদ্ধবিরতির বিষয়ে আমরা আমাদের শর্ত সুস্পষ্ট করেছি। সেগুলো হচ্ছে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে, গাজার উদ্বাস্তুদেরকে বিশেষ করে উত্তরাঞ্চলের উদ্বাস্তুদেরকে বাড়িঘরে ফেরার পূর্ণ সুযোগ নিশ্চিত করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা ও গাজার অবকাঠামো পুনর্নির্মাণের ব্যবস্থা করতে হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে হামাসকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে, গ্রহণ করা না করা এখন তাদের ব্যাপার। এই প্রস্তাবে বলা হয়েছে পবিত্র রমজানকে সামনে রেখে ইসরায়েল 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি দেবে। জবাবে ওসামা হামদান প্রস্তাবটি সরাসরি নাকচ করেন। গাজায় গণহত্যা বন্ধে আমেরিকার উপর ভরসা করলে ভুল হবে, ওআইসিতে বলছে ইরান। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা জেদ্দায় জরুরি বৈঠকের সমাপনী বিবৃতিতে গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে নিঃশর্তভাবে ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান এই বৈঠকে বলেছেন, গাজায় গণহত্যা বন্ধের জন্য আমেরিকার উপর ভরসা করা যাবে না। গাজা ইস্যুতে আমেরিকার উপর ভরসা করলে ভুল হবে। তিনি আরও বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার ধরন দেখলেই বোঝা যায় তারা গোটা ফিলিস্তিনি জাতিকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে। জেদ্দা বৈঠকে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তাদের বিবৃতিতে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের উপরও জোর দিয়েছেন। ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। গত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল পশ্চিমাদের সর্বাত্মক সমর্থনে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ব্যাপকভাবে মানুষ হত্যা করে যাচ্ছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 30,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ এবং 70,000-এর বেশি আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। কার্গো জাহাজে হুতির ক্ষেপণাস্ত্র হামলা, 2 নাবিক নিহত। ইয়েমেনের এডেন উপসাগর উপকূলে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে জাহাজের 2 নাবিক নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 6 জন। বিবিসির প্রতিবেদন মতে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিদ্রোহী গোষ্ঠীটিও হামলার দায় স্বীকার করেছে। বুধবার স্থানীয় সময় বাংলাদেশ সময় বিকাল 3:30টায় ট্রু কনফিডেন্স নামের বার্বাডোজের পতাকাবাহী জাহাজটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার সঙ্গে সঙ্গে এটিতে আগুন ধরে যায়। এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। জাহাজটি এখন ক্রমেই ডুবে যাচ্ছে বলে খবরে বলা হয়েছে। হুতির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হুতি নৌবাহিনী সতর্কতা জারি করলেও জাহাজটি তা অগ্রাহ্য করে। ইয়েমেনে ব্রিটিশ দূতাবাসও হামলার নিন্দা জানিয়েছে, বলেছে আন্তর্জাতিক বাণিজ্যিক পরিবহনে হুতিদের লাগামহীন হামলার কারণে নাবিকদের মৃত্যুর ঘটনা ঘটেছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও গাজায় ইসরায়েলি হানাদার বাহিনীর আগ্রাসনের জবাবে এডেন উপসাগর থেকে শুরু করে বাব আল মান্দাব ও লোহিত সাগর পর্যন্ত ইসরায়েলি ও দেশটির সঙ্গে সম্পর্ক রয়েছে পশ্চিমা এমন দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতিরা। হুতিদের হামলার জবাবে যুক্তরাজ্য বসে নেই। তারা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে। তাতেও খুব একটা সফল হয়নি তারা। হামলা অব্যাহত রেখেছে বিদ্রোহী গোষ্ঠীটি।
এর আগে গত মঙ্গলবার লোহিত সাগরে পরপর 2 মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালায় হুতি যোদ্ধারা। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, মার্কিন নৌবাহিনীর 2টি ডেস্ট্রয়ার লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ও ড্রোন হামলা করা হয়েছে, যার মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইয়েমেনের জলসীমায় কোনো জাহাজ প্রবেশের আগে দেশটির হুতি নিয়ন্ত্রিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। হুতি টেলিযোগাযোগ মন্ত্রী মিশফার আল নুমাইর এমন নির্দেশনার পরপরই ওই হামলা চালানো হয়। হামলার একদিন পর অবশ্য আমেরিকার সেন্ট্রাল কমান্ড দাবি করে হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও বোমা বহনকারী ড্রোনকে সফলতার সঙ্গে আকাশে ধ্বংস করতে পেরেছে তারা। হামাসের সাথে যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহ মেনে নিবে। হিজবুল্লাহর সহকারী সেক্রেটারি জেনারেল নাইম কাসেম বলেছেন, যদি হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে দক্ষিণ লেবানন দখলদার ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি মেনে নেবে। এভাবেই দক্ষিণ লেবাননের সাথে আলোচনা সম্পূর্ণ করা হবে। লেবাননে মার্কিন দূত আমোস হোসেস্টিন বেইরুত সফরের সময় বলেছিলেন, গাজায় যুদ্ধবিরতি হলে যে লেবাননেও যুদ্ধবিরতি হবে এমনটি হয়। তার এমন বক্তব্যকে হিজবুল্লাহ কর্মকর্তারা হুমকিমূলক বার্তা হিসাবে বিবেচনা করছেন। তিনি বলেন, তারা আমাদের আগ্রাসনের হুমকি দেয়, আমরা তাদের দৃঢ়তা, প্রতিরোধ এবং সংঘাতের হুমকি দেই। আমরা তাদের বলবো, যদি আপনি কোনো বোকামি করেন তবে আমি ধরে নেব যে এটি হবে ইসরায়েলের জন্য আরেকটি দুর্দান্ত পরাজয়, আর সেটি হবে হিজবুল্লাহ, লেবানন এবং প্রতিরোধের সমগ্র অক্ষের জন্য একটি অতিরিক্ত শক্তিশালী বিজয়। তিনি আরও বলেন, যখন রাষ্ট্রদূতরা লেবাননে আসেন তারা আমাদের সাথে ইসরায়েলি আগ্রাসনের ভয় দেখিয়ে আলোচনা করেন। কেউ আমাদের সাথে আলোচনা করেনি কিভাবে আগ্রাসন বন্ধ করা যায়, বরং তারা আমাদের বলে যে গাজার বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকবে। আমরা পরামর্শ দিচ্ছি যে আপনি লেবাননে চালিয়ে যাবেন না, কারণ ইসরায়েল তার আগ্রাসন প্রসারিত করতে পারে। আপনি কাকে হুমকি দিচ্ছেন? তুমি কাকে ভয় পাচ্ছ? ইউক্রেনে সেনা পাঠানো হবে না, ফের নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। সম্প্রতি মিত্রদের কাপুরুষ না হওয়ার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর আহ্বানের প্রেক্ষিতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের সমন্বয়ক জন কির্বি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের যুদ্ধের জন্য সৈন্য পাঠাবে না। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট ম্যাখোর কথাকে বিশ্লেষণ করতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি তার অবশ্যই নিজের মতের পক্ষে কথা বলার সমস্ত অধিকার এবং ক্ষমতা রয়েছে। আমি যা করতে পারি তা হলো আমাদের কমান্ডার ইন চিফ প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে কথা বলা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর মিত্রদের প্রতি কাপুরুষ না হওয়ার আহ্বান সম্পর্কে নতুন করে বলা হলে তিনি বলেন, এ যুদ্ধের শুরু থেকেই তিনি খুব স্পষ্ট ছিলেন, ইউক্রেনের অভ্যন্তরে যুদ্ধের জন্য সেখানে মার্কিন সেনা থাকবে না। কির্বি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদের ইউক্রেনে সেনা পাঠাতে বলছেন না। প্রেসিডেন্ট জেলেনস্কি এটা চাইছেন না, তিনি শুধু হাতিয়ার এবং সামর্থ্য চাইছেন। তিনি কখনোই বিদেশি সৈন্যদের তার দেশের জন্য যুদ্ধ করার জন্য বলেননি। তিনি এবং তার সৈন্যরা সেটা করতে চান, কিন্তু তাদের অস্ত্র দরকার এবং সে কারণেই তাদের আমাদের সাহায্য দরকার, তিনি বলেন।